ভাবুন তো, একজন নারী প্রায় ১১ শতক আগে এমন কিছু সৃষ্টি করেছিলেন যেটা বদলে দিয়েছিল পৃথিবীর শিক্ষা ব্যবস্থার ইতিহাস। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়, ডিগ্রি, পাঠ্যক্রম, একাডেমিক কাঠামো এই শব্দগুলো শুনি, এই শব্দগুলোর জন্ম হয়েছিল সেই নারীর হাত ধরেই। তার নাম ফাতিমা আল ফ্রিহি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, আল কারাউইন। সময়টা ছিল ৮৫৯ খ্রিস্টাব্দ। মরক্কোর ফেস শহরে ফাতিমা ছিলেন এক সমৃদ্ধ বণিক পরিবারের কন্যা। বাবা মা মারা গেলে তিনি বিপুল সম্পত্তির মালিক হন, কিন্তু নিজের জন্য প্রাসাদ কিংবা বিলাসিতা বেছে নেননি, বরং সেই অর্থ ব্যয় করলেন মানুষের কল্যাণে। তিনি গড়ে তুললেন একটি মসজিদ এবং সঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা পরবর্তীতে হয়ে ওঠে আল কারাউইন বিশ্ববিদ্যালয়। প্রথমে এ বিশ্ববিদ্যালয়ে কেবল ধর্মতত্ত্ব শেখানো হতো, কিন্তু ধীরে ধীরে এই প্রতিষ্ঠান হয়ে ওঠে জ্ঞানের এক মহাসমুদ্র। এখানে পড়ানো হতো ধর্মতত্ত্ব, গণিত, জ্যোতিষবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞান, দর্শন, ভূগোল, সঙ্গীত। এমনকি অনেক ইউরোপীয় পণ্ডিতও এখানে পড়াশোনা করেছেন। ইতিহাস বলে ইউরোপের মধ্যযুগীয় রেনেসাঁর পেছনে আল কারাউইনের জ্ঞানভাণ্ডারের বড় অবদান রয়েছে। আল কারাউইনকে শুধু মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্র বলা যাবে না, এটি বিশ্বের প্রথম সংগঠিত বিশ্ববিদ্যালয়। কারণ এখানে ছিল সুনির্দিষ্ট পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের সুশৃঙ্খল ধারা, এখানে পরীক্ষা নেওয়া হতো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রদান করা হতো। ডিগ্রির এই আনুষ্ঠানিক প্রথাই আল কারাউইনকে আজকের অর্থে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় বানিয়েছে। অনেকে প্রশ্ন করেন, তক্ষশিলা আর নালন্দা বিশ্ববিদ্যালয় তো আরও প্রাচীন। হ্যাঁ, এগুলো ছিল বিশ্বের সেরা শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে পড়াশোনা করত। এখানে চিকিৎসাশাস্ত্র, যুদ্ধবিদ্যা, দর্শন সবই শেখানো হতো, কিন্তু কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা ডিগ্রি প্রদানের নিয়ম ছিল না। অন্যদিকে নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি এখানেও হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করত, কিন্তু এখানেও আধুনিক অর্থে বিশ্ববিদ্যালয়ের কাঠামো, যেমন পরীক্ষার মাধ্যমে ডিগ্রি দেওয়ার নিয়ম ছিল না। অন্যদিকে আল কারাউইন ছিল পূর্ণাঙ্গ কাঠামো, যা আজকের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার ভিত্তি। আজ থেকে ১০০০ বছরেরও বেশি সময় পরে এখনও আল কারাউইন মরক্কোর ফেস শহরে চালু রয়েছে। ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে বিশ্বের প্রাচীনতম এবং এখনও সচল থাকা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাবুন তো, এক নারীর দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজকের পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের ধারণা এসেছে। ফাতিমা আমাদের শিখিয়েছেন জ্ঞানী মানুষের সবচেয়ে বড় সম্পদ। তিনি দেখিয়েছেন শিক্ষা শুধু পুরুষের জন্য নয়, নারীরাও ইতিহাস গড়তে পারেন। আর সেই ইতিহাসের নাম আল কারাউইন বিশ্ববিদ্যালয়, যেটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।